এক ছিল গ্রাম, নাম তার ফুলপুর। গ্রামের ঠিক মাঝখানে একটা ছোট্ট রাজপ্রাসাদ। রাজা হরিদাস আর রানী কমলা দেবী সেখানেই থাকতেন। তাদের একমাত্র মেয়ে, রাজকন্যা লালিমা। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু কেউ ঘেঁষত না, কারণ রাজকন্যা ছিল একটু আলাদা। মাথায় তো রাজপাটের বুদ্ধি, তাতে আবার যুক্ত হয়েছে আধুনিক যুগের মোবাইল আর ফেসবুকের ঝোঁক। লালিমা হাঁস মুরগি পুষত, ধান রোপা করতে মাঠে যেত, আবার বাড়ি ফিরে ছবি তুলে পোস্ট করত রয়্যাল ফার্মিং লাইফ, ক্রাউন, প্যাডি। রাজার মাথায় হাত। তার স্বপ্ন রাজকন্যার একটা জমকালো বিয়ে দেবেন কোনো বড় রাজপরিবারে। কিন্তু লালিমা বলল, আমি বিয়ে করব একেবারে নিজের মতো করে, রাজা রাজপুত্র না হলেই ভালো। রাজা রেগে গেলেন, খবর পাঠালেন আশেপাশের রাজ্যে, যেই রাজপুত্র রাজকন্যাকে প্রভাবিত করতে পারবে তাই সঙ্গে হবে বিয়ে। ৩ রাজপুত্র এলো। প্রথমজন, রাজপুত্র বিক্রম, ঢুকেই বলল, আমি তো 10টা রাজ্য জিতেছি, তোমাকে একটা উপহার দিলেই হবে। লালিমা হাসল, বলল, তুমি কি কখনো গরুকে ঘাস খাওয়াও? না হলে সরি। দ্বিতীয় রাজপুত্র বীরজিৎ বলল, আমি কবিতা লিখি, গান গাই, তোমার জন্য গান বাঁধব। লালিমা কপালে হাত দিয়ে বলল, তুমি পেঁয়াজ কাটতে পারো? তৃতীয় জন এলো, একটু অন্যরকম, সাদামাটা পোশাক, মুখে লাজুক হাসি। সে গ্রামেরই ছেলে, নাম তার রতন। রাজা অবাক, তুই রাজপুত্র? রতন বলল, না রাজামশাই, আমি কৃষকের ছেলে, কিন্তু লালিমার প্রতিটি পোস্টে আমি কমেন্ট করি, প্রতিটি ভিডিও দেখি। ও যখন গরুদের নাম দিয়েছিল চাঁদনি আর টুনটুন, আমিই প্রথম লাইক দিয়েছিলাম। লালিমা হেসে উঠল, তুমি জানো আমার প্রিয় গরুর নাম? তুমিই ঠিক। রাজা তো কিন্তু গ্রামবাসীরা খুশি। অবশেষে রাজকন্যা তাদের মধ্যে থেকেই বর পেল। সাদামাটা ঘরে, মাটির উঠোনে, পাটের চট বিছিয়ে হলো বিয়ে। না ছিল ডিজে, না সোনার মুকুট, শুধু কাঁসার থালায় পায়েস আর লাল শাড়িতে হাসি মুখে লালিমা। শেষে রাজা বললেন, আমি বুঝলাম, রাজা হতে হলে শুধু সিংহাসন লাগে না, দরকার ভালো মন আর গরু চেনার জ্ঞান।